ইসরায়েল ইরান যুদ্ধ ৮ দিন হয়ে গেল। ইসরায়েল প্রথম থেকে ইরানে ভয়ানক মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরানও কিন্তু চুপ করে বসে নেই। শত্রুপক্ষের পাল্টা জবাবে ঘাম ছুটিয়ে দিচ্ছে ইরান। ইরানের বিপুল ক্ষেপণাস্ত্র বহরের সামনে ইসরায়েল যে এখনো দাঁড়িয়ে আছে সেটাই অনেক। তবে সম্প্রতি ইসরায়েলের হানায় প্রাণ গিয়েছে ইরানি জিহাদিদের অস্ত্র সাপ্লায়ারের মাস্টার মাইন্ডের। তার নেতৃত্বে ইরান ইসরায়েলের ওপর কোনো অস্ত্র দিয়ে অ্যাটাক করবে, কিভাবে অস্ত্র পৌঁছবে, সেই সমস্ত কিছুর মাস্টার মাইন্ড ছিলেন তিনি। কে ব্যক্তি, কি তার পরিচয়, সেই বিষয়টাই আপনাদেরকে একটু জানাই। বেহরাম শাহরিয়ারি, যিনি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস কুদস ফোর্সের একজন সিনিয়র কর্মকর্তা হিসেবে পরিচিত। জানা যায় তিনি কুদস ফোর্সের ইউনিট 190 সঙ্গে যুক্ত ছিলেন এবং হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। নিজের পরিচয় আত্মগোপনের জন্য নাম বদলাতেন, যেমন শায়েদ আলী আকবর মীর ওয়াকিলি, সৈয়দ হামিদ রেজা সাচেরাঘি এবং হজতুল্লাহ নারিমানি। এই সমস্ত নাম ছিল তার, তিনি ব্যবহার করতেন এই নামগুলো। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ শনিবার জানান যে ইরানের কোম প্রদেশের একটি অ্যাপার্টমেন্টে এক হামলায় ইরানি বিপ্লবী গার্ডের সিনিয়র কমান্ডার বেহরাম শাহরিয়ারি নিহত হয়েছেন। জানা গিয়েছে শাহরিয়ারি ইরানের আঞ্চলিক অস্ত্র নেটওয়ার্কের প্রধান ছিলেন, যিনি মধ্যপ্রাচ্য জুড়ে তেহরান সমর্থিত সন্ত্রাসী সংগঠনগুলোতে বার্ষিক কয়েকশো কোটি টাকার আগ্নেয়াস্ত্র এবং টাকা সাপ্লাই করতেন, যার মধ্যে ইসরায়েলের বিপক্ষে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলিও ছিল। তিনি ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং সৈন্যদের উপর সরাসরি আক্রমণ করার জন্য অস্ত্র সরবরাহেরও নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা যায়। নবম দিনে পড়ল ইরান ইসরায়েল যুদ্ধ। তার মাঝেই হোয়াইট হাউসের পক্ষ থেকে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, এক সপ্তাহের মধ্যে পরমাণু বোমা বানিয়ে ফেলবে ইরান, মনে করছে আমেরিকা। বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, পরমাণু বোমা তৈরির জন্য যা যা সরঞ্জাম আবশ্যক তার সবকিছুই এই মুহূর্তে ইরানের কাছে রয়েছে, শুধু আয়াতুল্লাহ আলী খামেইনের অনুমতির অপেক্ষা। তারপর এক সপ্তাহের মধ্যে পরমাণু বোমা তৈরি করে ফেলবে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, বলেছেন, ঈশ্বরের নামে যুদ্ধ শুরু হচ্ছে, ইসরায়েলকে কড়া জবাব দেওয়া হবে, আমরা ইহুদিবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না। বুধবার ইরানের বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে যে ইসরায়েলের উপর হামলার সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তাদের দেশের ন্যাশনাল চ্যানেলে এই বিষয়ে বলা হয়েছে যে যুদ্ধে ফাতা-1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বুধবার ভোর হওয়ার আগে ইসরায়েলি যুদ্ধবিমানগুলি ইরানের রাজধানীতেও হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরানের পিরুজি, সাবালান এবং শায়াদ এলাকায় বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা শুরু করার পর 13 জুন থেকে তেহরানও ইসরায়েলে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালাচ্ছে। এই হামলায় ইসরায়েলিরা দিন রাতের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র বা বাংকারে দিন কাটাচ্ছে। ইরানি সংবাদ সংস্থা ইরনা বলছে, ইরান লাগাতার যেভাবে হামলা চালাচ্ছে তাতে করে ইসরায়েলের স্বাভাবিক জনজীবন কার্যত থমকে গেছে। ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে মাঝে মধ্যেই সাইরেন বেজে উঠছে, আর সাইরেনের শব্দ শোনা মাত্রই মানুষ আতঙ্কে পই পই করে বাংকারে ছুটছেন। আকাশপথে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করতে এইসব সাইরেন বাজানো হচ্ছে বলে খবর। সূত্র মারফত জানা গিয়েছিল, ইরানে হামলা চালাতে চলেছে আমেরিকা।
সামরিক অভিযান চালানোর ব্যাপারে সায় দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেননি তিনি। সূত্রের খবর, পরমাণু অস্ত্র তৈরির কাজ ইরান থামায় কিনা তার জন্য খানিকটা অপেক্ষা করছে আমেরিকা। পরমাণু অস্ত্রের কারবারের কাজ থেকে ইরান বিরত না হলে কঠোর পদক্ষেপের পথে হাঁটবে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে বর্তমানে 40,000-এরও বেশি আমেরিকায় সেনা মোতায়েন রয়েছে। সাধারণ সময়ে এই সংখ্যা ছিল 30,000-এর আশেপাশে। গত অক্টোবরেও ইরান ইসরায়েল সংঘাতের সময় এই সংখ্যা পৌঁছেছিল প্রায় 43,000-এ। কিছু আমেরিকার সেনা ঘাঁটি থেকে পরিবারের সদস্যদের সরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কারণ সংঘাতের সম্ভাবনা বাড়ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। খামেনিকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। তিনি এও বলেছিলেন যে খামেনি কোথায় লুকিয়ে রয়েছেন তিনি জানেন। এদিকে খামেনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান কারো কাছে মাথা নত করবে না। আমেরিকার সেনাবাহিনীর যে কোনো রকমের হস্তক্ষেপে অপূরণীয় ক্ষতি বলে হুঁশিয়ারিও সুর শোনা যায় তার গলায়। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ 8ম দিনে পড়েও যায়, আর তারপর আজ 9ম দিন। দুই দেশের হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে, জখম হয়েছে আরও অনেকে। ইসরায়েল ইরান যুদ্ধ 8 দিন হয়ে গেল। ইসরায়েল প্রথম থেকে ইরানে ভয়ানক মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে ইরানও কিন্তু চুপ করে বসেনি। শত্রুপক্ষের পাল্টা জবাবে ঘাম ছুটিয়ে দিচ্ছে ইরান। ইরানের বিপুল ক্ষেপণাস্ত্র বহরের সামনে ইসরায়েল যে এখনো দাঁড়িয়ে আছে সেটাই অনেক। তবে সম্প্রতি ইসরায়েলের হানায় প্রাণ গিয়েছে ইরানি জিহাদিদের অস্ত্র সাপ্লায়ারের মাস্টারমাইন্ডের। তার নেতৃত্বে ইরান ইসরায়েলের ওপর কোন অস্ত্র দিয়ে অ্যাটাক করবে, কিভাবে অস্ত্র পৌঁছবে, সেই সমস্ত কিছুর মাস্টারমাইন্ড ছিলেন তিনি। তার পরিচয় জানেন? বেহনাম সারিয়ারি, যিনি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস কোডস ফোর্সের একজন সিনিয়র কর্মকর্তা হিসেবে পরিচিত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।